হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আজকে আমার উইকলি অফ, তাই আমি আর বোনও মিলে যাব বাজার করতে। তো চলো কি কি বাজার করব দেখা যাক, আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। তারপরে আমরা এসে গেছি বাজারে, আর এইখান থেকে আমি নিয়েছিলাম একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ, 200 গ্রাম মতো নিয়েছিলাম। তারপর এইখান থেকে নিয়েছিলাম 2 আটি শীষ পালন। তারপর নিয়েছিলাম 500 গ্রাম মতো শশা। তারপর নিয়েছিলাম 10 টাকা টমেটো, 20 টাকার মটরশুঁটি, 5 টাকার ধনেপাতা। তারপর এইখানে আমি আর বোন টোটো ধরে যাচ্ছিলাম মাটন আনতে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু প্রচুর ঝিল আছে। এখানে আমি আর বোন পাড়া সবাই বলতে পারো, যখন ছোট ছিলাম প্রচুর পরিমাণে মাছ ধরেছি, প্রচুর মাছ চুরি করেছি। এত সুন্দর জায়গা না, যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে। তারপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বহু পুরানো শ্মশান। এখন কিন্তু সেখানে মানুষ পোড়ানো হয় না, এখন সেখানে পুজো হয়। তারপরে নিয়ে নিলাম 1 কিলো মাটন। তারপর টোটো ধরে চললাম বাড়ির পথে, কারণ বাড়ি গিয়ে আজকে আমি নিজে হাতে রান্না করব। তারপর আসার পথে দেখলাম কত বাচ্চা ছেলে ঝিলে নেমে মাছ ধরছে, যেমনটা আমরা ছোটবেলায় মাছ ধরেছিলাম। মনে পড়ে গেল সেই দিনটার কথা। তারপর এখানে আমার বাজার কমপ্লিট। তো গাইস দেখতে পাচ্ছ, এইখানে আছে 1 কিলো মাটন, যেটা আমি এক্ষুনি গিয়ে কিনে নিয়ে আসলাম বাজার থেকে। এখানে আছে মাঝারি সাইজের চিংড়ি মাছ, একটু বড় সাইজের পেলাম না, তবে যেটা পেলাম সেটা নিয়ে আসলাম। আর তার সাথে দিয়ে দিল 2 পিস ট্যাংরা। সে রত্না বাজারে গেছিলো আমার সাথে, কিন্তু ওকে আমি কিছুই খাওয়াইনি। আর এসে খুব জোরে খিদে পেয়ে গেছে, ও এখন খাচ্ছে বিট দিয়ে আলু দিয়ে ভাজা আর ভাত। আমি ওকে কিছু খাওয়াতে পারিনি, কারণ আমি বাজার করছিলাম। আমি নিজেও কিছু খাইনি, প্লাস ওকেও কিছু খাওয়াইনি। তারপরে আমি চিংড়ি মাছটা ছাড়াতে বসেছিলাম, আমারও খুব জোরে খিদে পেয়েছিল, তাই মানু আমাকেও একটু খাইয়ে দিয়েছে। মাটনের সাইজে আলু আমি কেটে নিয়েছি। তো দেখো, মাটনটাকে সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যারিনেশন করে নেব। এটাতে এবার আমি দিয়ে দেব টক দই। এখানে পুরো প্যাকেটটাই আমি দিয়ে দেব, যেহেতু এখানে 1 কিলো মাটন আছে। দিয়ে দেব হলুদের গুঁড়ো, একটু সামান্য মরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু মিট মশলার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, দিয়ে দেব একটু সর্ষের তেল উপর থেকে। এবার এটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করব। মাংসটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব আর রেখে দেব 1 ঘন্টা মতো, যাতে করে সমস্ত মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা মতো এটাকে চাপা দিয়ে রেখে দেব। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হবে ততক্ষণে আমি চিংড়ি মাছের ঝালটা বানিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। কমপ্লিট, এবার আমি তুলে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তো দেখো পেঁয়াজ কুচিটা ব্রাউন কালারের হয়ে গেছে। এবার টমেটো কুচি শুধু কড়াই দিয়ে দেবো। টমেটো কুচি শুধু কড়াই,
সুন্দরভাবে একটু কষাবো এটাকে আমি। এবারে আমি একে একে মশলাগুলোকে দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য একটু মিট মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নুন আমার দেওয়া ছিল। আদা রসুন বাটা, মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো এতে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো একটু সুন্দর টেস্ট আনার জন্য। তো দেখো চিংড়ি মাছের ঝালটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সত্যি বলতে খেতে কেমন হবে জানি না, কিন্তু যা সুন্দর গন্ধ বার হচ্ছিল না। এবার আমি রান্না করব মাটন দিয়ে আলু দিয়ে ঝোল। এখানে মাংসটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা ছিল। হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ। আলুটাকে সুন্দরভাবে ভাজতে হবে, কারণ মাটন রান্নার যে আলু ভাজাটা যদি সুন্দর হয় না, খেতে খুব সুন্দর টেস্ট হয়। আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলোকে আমি তুলে নেব। মাটন রান্না করার জন্য আলুগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ওই একই তেলে দিয়ে দেব গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু সুন্দর করে নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। আর এইখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম, যাতে করে পেঁয়াজ কুচিটা নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ব্রাউন কালারটা চলে আসে। তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। তারপরে সুন্দরভাবে সমস্তটা কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, কারণ আদা রসুনের গন্ধটা থেকে গেলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না, টেস্টও হবে না। এখানে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু মিট মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত মশলাটা আরও একবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেব। তারপরে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করাতে হবে, বলতে পারো খুব সুন্দরভাবে কষাতে হবে। মাংসটাকে কষানোর সাথে সাথে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এইখানে কোনো রকম জল ছাড়াই আমি মাংসটাকে কষিয়েছিলাম, কারণ আগে আমি 200 গ্রাম মতো টক দই দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখানে আমার কোনো পরিমাণ জলের প্রয়োজন হয়নি। তো দেখো আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস বলতে পারো 50-60% মতো কুক হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। একটু চিনি দিয়ে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি মাংসটাকে চাপা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট খুব কম আছে মাংসটা প্রপার আর খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো গাইস দেখো আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, জাস্ট তোমরা একবার দেখো। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
তরকারি একদম কমপ্লিট। এবারে আমি নামিয়ে নেব। আর তারপরে এখানে আমি খেতে বসে গেছি। এইখানে আছে বিট আলু ভাজা, এইখানে আছে চিংড়ি মাছের ঝাল, আর এইখানে আছে মাটন দিয়ে আলু দিয়ে ঝোল, তারপরে আছে টমেটো, পেঁয়াজ, শসা, লেবু। তো খাওয়া স্টার্ট করা যাক। সত্যি কথা বলতে চিংড়ি মাছের ঝালটা এত সুন্দর টেস্ট হয়েছিল, আমি মানে অ্যাপ্রিসিয়েট করতে আমি ভুলেই গেছি। মানে কোনো কথা না বলে জাস্ট ক্যামেরার দিকে না তাকিয়ে তোমরা দেখো আমি খেয়ে যাচ্ছি। আমি নিজে ভাবতে পারিনি যে আমি এত টেস্টি খাবার রান্না করতে পারবো কোনোদিনও। তারপরে একটু বিট আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। তারপর এসে গেল মাটনের ঝোল, যেটা আমি স্পেশাল বানিয়েছি। হ্যাঁ, প্রথমবার নিজের হাতে। সত্যি কথা বলতে খেতে দুর্দান্ত স্বাদ, জাস্ট কোনো কথা হবে না। আমি জাস্ট ভাবতে পারছি না আমি নিজের হাতে এত সুন্দর মাটন রান্না করেছি। বাপ রে বাপ, সত্যি বলছি দারুণ, সুপার। সত্যি কথা বলতে আমি লাইফে প্রথমবার নিজের হাতে মাটন রান্না করে বাবা আমাকে খাওয়ালাম। আমি সত্যি ভাবতে পারিনি যে এতটা মানে হট করে এতটা সুন্দর হয়ে যাবে। আই ক্যান্ট বিলিভ ইট। ইনফ্যাক্ট আমার বাবা মাও বলছিল, আর সবচেয়ে বড় কথা তোমরা খেলে তোমরা নিজেরাই পাগল হয়ে যেতে। তারপর লাস্ট পাতে ছিল রসগোল্লা, খেয়ে খাওয়াটা সমাপ্ত করে দিলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু ভালোবাসা দিও।